জাহিদ পড়ালেখা করছে এগ্রিকালচার নিয়ে, চাষাবাদ লইয়া। আর আমার সাবজেক্ট ছিল আলাদা। জাহিদ যেটা পারবো ওইটা আমি পারবো না, আবার আমি যেটা পারবো ওইটা জাহিদ পারবো না। এক পাতিলের সংসার। কিরে, বইয়ের খবর কি? পড়াইছি বাপের বাড়ি, ভালোই তো আছে, ভালো পয়সা তো দেখছি। একটু অবহেলা করে দেখি। শক্ত থাকতে পারবি তুই? না পড়ার তো কোনো কারণ নাই। তুমি মনে হয় ভুলে গেছো আমি তোমার নাতি। না, তোর শ্বশুর যদি তোর অফিসে যায় আর যদি তোরে অনুনয় বিনয় করে তখন? আগে আসুক আমার অফিসে, তখন দেখা যাবো। আগে ভাইবেলাও আছে। বসিরের পোলা বলে গ্রামে আইছি। যাই তো। হ্যাঁ, হ্যাঁ শুনছি আইছে, পড়ালেখা শেষ করে আইছে, রেজাল্ট ভালো করছে। নাহার কইল এই নাকি গ্রামে চাষাবাদ করবে। আর তোরা, আমার এত জমি জমা থাকতে। জাহিদ পড়ালেখা করছে এগ্রিকালচার নিয়ে, চাষাবাদ লইয়া। আর আমার সাবজেক্ট ছিল আলাদা। জাহিদ যেটা পারবো ওইটা আমি পারবো না, আবার আমি যেটা পারবো ওইটা জাহিদ পারবো না। ও আধুনিক পদ্ধতিতে চাষবাস করতে চায়, এটা ভালো, কিন্তু আধুনিক কোনো কিছু তো আবার তোমরা মানতে পারবা না। কিন্তু এই 2026 থেকে তো 1950 সালের চিন্তা করলে হইব না। তুমি চাইলেও এখন কিন্তু শেরালির গরুর গাড়ি আর পাইবা না। কলের গাড়ি এসে লাভ হইল কি? লাভ হইছে, গতি বাড়ছে। গতিরও একটা দুর্গতি আছে। তুমি তো এই কথা কই ভাই, পড়ালেখা করো নাই, কাউরে পড়ালেখা করতে দেও নাই, খালি জমি জমা জমি জমা জমি জমা লিয়েছিলা। আমারও পড়ালেখা করতে দিতে চাও না, এই যে এত জমি জমা করছো। দাদা, তুমি মইরা গেলে এই অশিক্ষিত গুলা তোমার লাশ দাফন করে আইসা জমি জমা ভাগ করতে দেবো। তোমার কুলখানি বা চেহলাম নিয়ে তারা কোনো চিন্তাই করবো না, এটাই বাস্তব। তুই এত কঠিন কথা করতেছিস কেন আমারে? কঠিন কথা না কইলে তোমার মতো কঠিন মানুষরে নরম করা যাবে না। বউরে নরম কর, আমারে নরম করা লাগবো না। দূর, বউ গেলে বউ পামু, কিন্তু দাদা গেলে দাদা কি পামু আমি? তুই এমন এমন কথা কস, তোর উপরে আমি রাগ করতে পারি না রে। ফাও কথা কইও না। রাগ আমার উপরে তোমার সবচেয়ে বেশি, কারণ তোমার কথা আমি শুনি নাই। জোর করে পড়ালেখা করছি। উঠো। সারাদিন বইয়া থাকতে থাকতে শরীর মন দুইটাই বিকল হয়ে গেছে তোমার। লয় টাইটে আসি। না রে, আমি এত হাঁটতে পারব না রে। যতটুকু পারবা অতটুকুই হাঁটুন। চলো, ভাল লাগবে তোমার। চল।